ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের আলোচনা করব রাশি বিজ্ঞানের 26.1 5 দাগের অঙ্ক থেকে। আমি পূর্বের ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তো ঝটপট শুরু করি 5 দাগের অঙ্ক। দেখো 26.1, প্রত্যেকে বইটা বের করো। 26.1 কোষে দেখি 26.1 340 পৃষ্ঠার অঙ্কগুলি আছে। এখানে 5 দাগ থেকে অঙ্কগুলি করানো হচ্ছে। তো পূর্বের ভিডিওতে 1 থেকে 4 দাগ অর্থাৎ যে অঙ্কগুলি ছিল টোটালটা ছিল অবিন্যস্ত তথ্যের উপরে ভিত্তি করে, আর আজকে যে অঙ্কগুলি হবে টোটালটা হবে বিন্যস্ত তথ্যের উপরে ভিত্তি করে। অর্থাৎ 5 দাগ থেকে তোমাদের বইয়ের 5 দাগ থেকে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলি টোটালটা সবই বিন্যস্ত তথ্যের উপরে দেওয়া আছে এবং 1 থেকে 4 দাগ আছে অবিন্যস্ত তথ্য। তো দেখো কি বলছে 5 এর অঙ্ক। রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। যতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে লিখলাম। আমের সংখ্যা এবং তার বিপরীতে বাক্সের সংখ্যা দেওয়া আছে। তো দুটি ডাটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ আমাদের দুটি কলাম তৈরি হবে। একটি কলাম হবে আমের সংখ্যা এবং আরেকটি কলাম হবে বাক্সের সংখ্যা। তো আমরা ঝটপট লিখে নেই। প্রথম কি হবে, আমের সংখ্যা। দেখো কি বলছে আমের সংখ্যা। দেখো আমের সংখ্যাটা কিন্তু শ্রেণী আকারে দেওয়া আছে, যেমন 50 থেকে 52, 52 থেকে 54, 54 থেকে 56, 56 থেকে 58, 58 থেকে 60, 60 পর্যন্ত আছে। সবগুলি দেখো শ্রেণী আকারে দেওয়া আছে। তো এখানে কিন্তু আমাদের যে গড়ের মানটা বের করতে হবে সেটা যে কোনো পদ্ধতিতে গড়ের মান বের করা যাবে। আমরা প্রথম ভিডিওতে 3টি সূত্রের কথা আলোচনা করেছিলাম, সেই 3টি সূত্রের ভিতরে যে কোনো একটি সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। তো দেখো আমের সংখ্যার বিপরীতে কি বলছে না, আমের সংখ্যার বিপরীতে দেওয়া আছে বাক্সের সংখ্যা। দ্বিতীয় কলাম বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা। দেখো এই যে আমের সংখ্যা অর্থাৎ শ্রেণীর বিপরীতে যেটা থাকবে, এই যে শ্রেণী আকারে আছে দেওয়া আছে, এর বিপরীতে যে মানগুলি থাকবে সেই মানগুলিকে মূলত আমরা পরিসংখ্যা হিসাবে দেখে থাকি। সেই মানগুলিকে পরিসংখ্যা হিসাবে দেখে, অর্থাৎ এফআই পরিসংখ্যা। তাহলে আমের সংখ্যার বিপরীতে যে বাক্সের সংখ্যা দেওয়া আছে ওটাকে আমরা কি বলবো না পরিসংখ্যা। তো দেখো এখানে বাক্সের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা দেওয়া আছে। এই তোমাদের বইতে লক্ষ্য করো সবাই, তোমরা বইতে সুন্দরভাবে দেখতে পাবে পরিসংখ্যা কত দেওয়া আছে, বাক্সের সংখ্যা বা পরিসংখ্যা কত দেওয়া আছে 6, 14, 16, 9, 5। ওকে, তো এগুলি কিন্তু বাক্সের সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা। তোমাকে এবার কি করতে হবে, যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। এবার তোমার মাথায় আনতে হবে, প্রথমে দুটি কলাম লেখার পরে তোমাকে মাথায় আনতে হবে না তুমি কোন পদ্ধতিতে সমাধানটা করবে। তা এখানে আমি আজকে প্রথম পদ্ধতি অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধানটা করব। তো দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হবে, ফার্স্ট আমাকে সূত্রটা মাথায় আনতে হবে, কারণ আমার আর কটি কলাম হবে সেটা কোথায় ডিপেন্ড করবে, সূত্রের উপরে ডিপেন্ড করবে। দেখো সূত্রটা আমি এখানে লিখি, ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই। দেখো এই যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রটা কিন্তু প্রত্যক্ষ পদ্ধতির সূত্র। তো দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা এখন কি করব না গড় নির্ণয় করব। আর এই সূত্র কিন্তু তোমাদের নির্দেশ করবে, এই সূত্রই কিন্তু নির্দেশ করবে যে আর কটি কলাম দরকার, সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো এবং আর কি কি করতে হবে। দেখো এফআই, এখানে সূত্রে প্রথমে কি আছে দেখো সিগমা, ক্যাপিটাল সিগমা এফআই, ক্যাপিটাল সিগমা এফআই। তাহলে এফ এর মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, তার মানে আমাদের এফ এর মানটা দরকার নেই। এবার আমাদের কি করণীয়, দেখো এক্স এর মান দরকার। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এক্স এর মানটা আমাদের এখন কি না দরকার। এক্স এর মানটা হলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান সম্ভব। তাহলে এক্স এর মান আমরা এখন এক্স এর মানটা খুঁজবো।
তাহলে এক্স আর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে গড়টা বের করতে আমাদের কি হবে না সুবিধে হবে। তাহলে এক্স আই মানে কি দেখো, এক্স আই মানে শ্রেণী মধ্যক। এক্স আই মানে কি বলছে না শ্রেণী মধ্যক। এই যে 50 থেকে 52 আছে এর মাঝে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কিন্তু এক্স আই। ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে লক্ষ্য করো, 50 থেকে 52 এর ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হবে এক্স আই, অর্থাৎ সেটি হবে শ্রেণী মধ্যক। দেখো শ্রেণী মধ্যকটা কিভাবে হচ্ছে, আমি যদি জাস্ট প্র্যাকটিক্যালে দেখাই তোমাদের তাহলে শ্রেণী মধ্যকের মানটা কিভাবে বেরাবে একটু দেখি। 50 51 52, দেখো 50 51 52 এর মাঝে কত আছে 51, তার মানে শ্রেণী মধ্যক হবে কত আমাদের 51, 51। শ্রেণী মধ্যক কি হবে 51। ওকে, এবার যদি আমি সূত্রের মাধ্যমে দেখাই তাহলে শ্রেণী মধ্যকটা কিভাবে হবে, অর্থাৎ এক্স এর মানটা আমরা কিভাবে পাবো। দেখো এটাকে বলা হয় নিম্ন সীমা এবং এটাকে বলা হয় উচ্চ সীমা। মানটা কম আছে বলে নিম্ন, মানটা বেশি আছে উচ্চ। তাহলে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করো, তাহলে 50 প্লাস 52 যোগ করার পরে যদি কিনা আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 50 আর 52 যোগ করলে 102, 102 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না 51। কত বেরাচ্ছে আমাদের 51। দেখো আমরা সূত্রের মাধ্যমে যদি করি তাহলে 51 বেরাবে, এবং আমরা এমনি যদি বাস্তবে প্র্যাকটিক্যালে আসি তাও কিন্তু 51 বেরাবে। তবে তোমরা সূত্রের মাধ্যমে করবে তাহলে তোমাদের কিন্তু ইজি ভাবে বেরিয়ে যাবে। তার মানে আমাদের একটা কলাম তৈরি করতে হবে, সেটি কি এক্স আই। এক্স আই মানে শ্রেণী মধ্যক। তাহলে আমরা ঝটপট লিখে নিই এখানে শ্রেণী মধ্যক এক্স আই, শ্রেণী মধ্যক এক্স আই। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যক কি বেরাবে, তাহলে কি এখানে কিন্তু অলরেডি বেরিয়ে গেছে 50 আর 52, 50 আর 52 যোগ করে কত হচ্ছে আমাদের 50 আর 52 যোগ করে 102, 102 কে 2 দিয়ে ভাগ করে 51। তার মানে এখানে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যক 51। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী মধ্যকটা কি বেরাবে, একই ভাবে বেরাবে। আমরা প্র্যাকটিক্যালে যাব না, জাস্ট সূত্রটাই করব তাহলে সুবিধা হবে। দেখো 54 আর 52 যোগ করো, তাহলে 52 প্লাস 54 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, কত হয় 6 10, তাই তো 2। 106 কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 53। তার মানে এইটার মান কত হবে, এখানে এক্স এর মানটা কত বেরাবে আমাদের 53। ওকে, তাহলে 54 থেকে 56 যোগ করো, 54 আর 56 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো, 54 আর 56 যোগ করো, তাহলে 54 আর 56 যোগ করে কত হবে দেখো 54 প্লাস 56 যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো, কত হয় 6 আর 4 10 এর 0, 5 আর 5 10 আর 1 11। তার মানে কত হচ্ছে আমার 55। 110 কে 2 দিয়ে ভাগ করে কত হবে 55। তার মানে আমরা তৃতীয় শ্রেণীর শ্রেণী মধ্যক পেলাম কত 55। একইভাবে এটা করব 56 আর 58 যোগ করো, 56 আর 58 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে না 57। ওকে, এবার 58 আর 60 যোগ করো, 58 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে বলো 5 আর 6 11। তার মানে কত হবে আমাদের 59। ওকে, তার মানে লাস্টের আমাদের শ্রেণী মধ্যক হবে 59 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, শ্রেণী মধ্যক পেলাম, এফ আই পেয়ে গেলাম। তার মানে দেখো আমাদের সূত্রে যা বলছিল আমরা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে যাচ্ছে। এক্স এর মান পেয়ে গেছি, এফ এর মান দেওয়া আছে, তাহলে এক্স আই এফ আই পেয়ে গেছি। ওকে, এবার কি করতে হবে না এফ এর সঙ্গে এক্স এর গুণ, দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই আর এক্স আই গুণ করে যোগ করো। একটু ভালো করে সূত্রটা বুঝে নাও কি বলছে, এফ আই দেখো এফ আই আর এক্স আই গুণ করতে হবে, প্রথমে এফ আই আর এক্স আই গুণ করতে হবে, গুণ করার পরে ক্যাপিটাল সিগমা করতে হবে। মানে আমাকে আর মাথায় আনতে হবে না যে আমি কটা কলাম করব স্যার এই অঙ্কে, এই সূত্রে কটা কলাম হবে, সেটা আমার ডিপেন্ড করবে এর উপরে, মুখস্থের উপরে নয়, সেটা ডিপেন্ড করবে আমার সূত্রের উপরে। দেখো এই সূত্রের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কটি কলাম হবে। দেখো সূত্র কিন্তু নির্দেশ করে দিয়েছে তোমার মানটা বের করতে হবে এক্স আই এর, আমি এক্স আই বের করছি। আরেকটা কলাম কি করতে হবে, এফ আই আর এক্স আই গুণ করতে হবে, তারপরে যোগ। এই ক্যাপিটাল সিগমা মানে কি, এই ক্যাপিটাল সিগমা মানে সমষ্টি বা যোগ।
যোগ বা সমষ্টি। ওকে, এই ক্যাপিটাল সিগমা মানে যোগ বা সমষ্টি, তার মানে আগে গুণ করতে হবে, তবে আমরা কি করব, যোগ করব। তার মানে আরেকটা কলাম দরকার, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর ক্ষেত্রে আমার কি মান বের করতে হবে, ফার্স্ট এফ আই এক্স আই, মানে এফ এর সঙ্গে এক্স আই গুণ করতে হবে। আর আরেকটি কলাম করি আমি, এফ আই এক্স আই। ওকে, দেখো এফ আই এক্স আই আরেকটি কলাম করলাম, কারণ এফ আই এক্স এর সঙ্গে গুণ করব। তাহলে এখানে এফ আই কত আছে 6, এক্স আই কত আছে 51। দেখো তাহলে 51 সঙ্গে 6 গুণ করবো, দেখো 51 সঙ্গে 6 গুণ করে আমরা এখানে বসাবো। গুণ করি, 6 1 কে 6, 5 6 এ 30, কত হচ্ছে না 306। 306, তাহলে 51 সঙ্গে 6 গুণ করলাম, 51 সঙ্গে 6 গুণ করে আমি এখানে বসালাম, মানটা কত বেরোলো আমার 306। দ্বিতীয়টা কি হবে, 53 সঙ্গে 14 গুণ, 53 সঙ্গে 14 গুণ করে এখানে বসাও, 53 রাফে করবে গুণটা ভালো করে, গুণিত 14। 4 3 12 2, হাতে আমার 1, 4 5 20 আর 1 21, এক গুণ যদি করি 3 1 কে 3, 5 1 কে 5, 2 3 আর 1 4, 5 আর 2 7, কত হচ্ছে না 742। 742। ওকে, 4 3 12, 4 3 12 2, হাতে আমার 1, 4 5 20 আর 1 21, গুণিত 3 1 কে 3, 5 1 কে 5, 2 নামলো, 3 আর 1 4, 5 আর 2 7, 742। দেখো আমি দুবার করে দেখলাম, কারণ কি ভুল যাতে না হয় তোমাদের, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি বারবার দেখাচ্ছি, ভুল যাতে না হয়, তোমরা 2 বার করে করবে তাও ঠিক আছে। ওকে, একটা গুণ ভুল হয়ে গেলে অঙ্ক শেষ, একটা যোগ ভুল হয়ে গেলে অঙ্ক শেষ, আর অঙ্ক কিন্তু উত্তর মিলবে না। অতএব আমাদের যোগ বিয়োগ গুণ ভাগটা খুব সুন্দর করে করতে হবে, কারণ পরিসংখ্যা মানে যোগ বিয়োগ গুণ ভাগ, আর বিশেষ কিছু নয়। এবার দেখি 55 এর সঙ্গে 16, 55 এর সঙ্গে 16 গুণ, দেখো 6 5 6 30 এর 0, 5 6 30 আর 3 33। ওকে, এক দিয়ে গুণ করে যা হবে তাই, 0 5 আর 3 8, 5 আর 3 8, 880। 880, পরেরটা গুণ করি, 57 সঙ্গে 9 গুণ, দেখো 7 9 63, 3 হাতে আমার 6, 5 9 45, 5 9 45 আর 6 51, 513, 513। ওকে, পরেরটা কি আছে দেখো, 59 এর সঙ্গে 5 গুণ করি, 59 ইন্টু 5, 9 5 9 45 এর 5, 5 5 25 আর 4, 5 5 25 আর 4 29, 295। ওকে, 9 5 45 এর 5 4, 5 5 25 আর 4 29, 295। এবার আমাদের কি করণীয়, না ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বের করতে হবে, অর্থাৎ এই যে মানটা গুণ করলাম, এই গুণ করা মানটাকে আমি যোগ করে নিচে বসাবো, এই গুণ করা মানটা যোগ করে নিচে বসাবো। আর এখানে কি বলছে, ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এই যে পরিসংখ্যা দেওয়া আছে এটা যোগ করে নিচে বসাবো। তার মানে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এখন লাইন টানবো, ঠিক এইভাবে তোমরা পরীক্ষার খাতায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাইনটা টানবে। এখন আমাদের কি করণীয়, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স, অর্থাৎ যোগ করে আমি এখানে বসাবো, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই। দেখলে তো কিছুই না, যোগ বিয়োগ আর গুণ ভাগের কাজ। 5 আর 3 8, 5 আর 3 8 আর 2 10 আর 6 16, 6 হাতে আমার 1, 9 আর 1 10, 10 আর 1 11, 11 আর 8 19, 19 আর 7 23, 23 এর 3 হাতে আমার 2, 2 আর 2 4, 5 আর 4 9, 9 আর 8 17, 17 আর 7 24 আর 3 27, কত হলো 2736। এখন আমরা কি বের করতে হবে, তাহলে প্রথম উপরে দেখো, উপরেরটা কমপ্লিট হয়ে গেল, আবার নিচেরটা করতে হবে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এটা কমপ্লিট। এখন আমরা কি করব, ক্যাপিটাল সিগমা এফ আর, ক্যাপিটাল সিগমা এফ আর মান বের করলে কিন্তু আমরা অঙ্কের অ্যান্সারের দিকে চলে যেতে পারি। দেখো এখানে কি করব,
ক্যাপিটাল সিগমা এফ আই, অর্থাৎ এটা যোগ করে বসাতে। দেখো এখানে কত দেওয়া আছে মান, এখানে মান দেওয়া আছে 50। দেখো 5 দাগে বলছে 50টি বাক্স, অর্থাৎ এই সংখ্যাগুলি যদি যোগ করি তাহলে কত হবে 50। এবার আমরা কি লিখবো, অতএব গড় আমের সংখ্যা, অতএব গড় আমের সংখ্যা সমান ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে আমি বসিয়ে দেই, 2736। ভালো করে লক্ষ্য করে, এখানে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই মানে কত 2736, এই ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান আছে কত 2736। এখন কি বলছে নিচে কত আছে, ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই মানে 50। ব্যাস মানটা বসে গেল, এখন জাস্ট ভাগ করতে হবে। দেখো ভাগ করলে কিন্তু অঙ্ক কমপ্লিট। তাহলে 2736 কে 50 দিয়ে ভাগ করব আমরা। এখন ভাগটা রাফে দেখাচ্ছি তোমাদের, কত দিয়ে ভাগ করব না 50 দিয়ে ভাগ করব। কয়বার যাবে ভালো করে লক্ষ্য করো, 5 বার যাবে, 250 কত নামবে 3, 5 আর 2 7, 6। এবার কয়বার যাবে দেখো 4 বার, কারণ 4 50 200, 5 বার দিলে 250 হবে না, তার জন্য 4 বার যদি হয় তাহলে ঠিক আছে 63। এবার কি ভাগ করা যাবে, যাবে না, তার জন্য আমাকে কি করতে হবে না দশমিক আনতে হবে। দশমিক নিয়ে এসেছি, তার জন্য একটা শূন্য, দশমিক আনলে কি আসে একটা শূন্য আসে না, সেই ছোটবেলার ভাগ বলি। 50 দিয়ে কয়বার যায় দেখো 7 50 350, শূন্য 5 আর 1 6। দশমিক যেহেতু নিয়েছি আমি তাহলে শূন্য নিতে পারি একটা, তাহলে 50 2 100। ওকে, আমাদের মান বেরোলো কত কত তাহলে 54.72। তাহলে গড় আমের সঙ্গে কত হবে তা 54.72। এখানে সুন্দর করে লিখে দেবে 54.72। এটা কিন্তু প্রায় হবে না, এটা প্রায় লিখবে না, কারণ আমি দশমিকের পরে সব ডিজিট গুলো বসিয়ে দিয়েছি না, তার জন্য আর প্রায় লেখার দরকার নাই। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই ইজি ছিল আমাদের, অঙ্কটা কিন্তু জটিল কিছু থাকিনি এখানে। আমাকে জাস্ট এক্স আর মানটা বের করতে হয়েছে, আর এক্স আর মানটা বের করার পরে আমি জাস্ট গুণ করে দিয়েছি। কার সঙ্গে গুণ করেছি, এফ এর সঙ্গে আর এক্স এর সঙ্গে। তার মানে অঙ্কটা খুবই ইজি ছিল, জাস্ট আমাকে জানতে হচ্ছিল কি না এক্স আর মানটা স্যার কিভাবে পাবো। আর এক্স আর মানে শ্রেণীমধ্যক, এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর মাঝে যে সংখ্যা, সেই সংখ্যাকে আমরা কি করব এক্স আই বের করব। তারপরে জাস্ট গুণ করে যোগ করলাম, আর যোগ করার পরে দেখো এখানে যে যোগ করলাম যোগের যে ফলাফল বেরোলো, আর এখানে যে পরিসংখ্যার যে মানটা বেরোলো তাকে দিয়ে আমরা জাস্ট ভাগ করলাম। ভাগ করলে কিন্তু আমাদের গড়ের মান বেরিয়ে গেল। এবার আমরা ঝটপট চলে যাব 6 দাগের অঙ্কে। পরিসংখ্যা সম্পর্কে সঠিক ধারণা বা ডিটেলস যে ব্যাপারটা যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রথম ভিডিওটা দেখে আসতে হবে। ওখানে কিন্তু আরো ডিটেলস ভাবে আলোচনা করা আছে, কারণ ওখানে আছে টোটালটা অবিন্যস্ত তথ্য। অবিন্যস্ত তথ্য এবং বিন্যস্ত তথ্য দুটি মিলেই কিন্তু পরিসংখ্যা। অতএব তোমাকে তুমি যে শুধু বিন্যস্ত তথ্য জানবে অবিন্যস্ত জানবে না, তাহলে কিন্তু তোমার একটু ঘাটতি রয়ে যাবে। ওকে, তার জন্য তোমাকে প্রথম ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দেখো 6 দাগের অঙ্ক কি বলছে, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়স নিচে ছকে লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স আমাকে যে কোনো পদ্ধতিতে বের করতে হবে। মানে রোগীর বয়স বের করতে হবে, বয়স বছরে দেওয়া আছে, তার বিপরীতে রোগীর সংখ্যা আমরা যে কোনো পদ্ধতিতে করব। তার মানে এটাও আগে যে পদ্ধতি প্রয়োগ করলাম এখন সেই একই পদ্ধতি আমি প্রয়োগ করব। অর্থাৎ সেটি কি পদ্ধতি না প্রত্যক্ষ পদ্ধতি। ওকে, তার মানে লিখি আমি এখন পয়েন্টটা কি দেওয়া আছে, কলামটা কি দেওয়া আছে দেখো, বয়স ব্র্যাকেটে বছরে। প্রত্যেককে তোমরা কিন্তু বইটা খুলে নিয়ে বসবে, তবে কিন্তু তোমাদের সুবিধা হবে, কোথায় কিভাবে লেখা আছে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো বয়স বছরে দেওয়া আছে 10 থেকে 20 এভাবে 70 পর্যন্ত। 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ওকে, এভাবে কিন্তু আমাদের কি দেওয়া আছে
না বয়স বছরে দেওয়া আছে, তার বিপরীতে কি আছে রোগীর সংখ্যা। আর আমরা তো জানি শ্রেণীর বিপরীতে যেটা থাকবে, আমি তো এইমাত্র বললাম শ্রেণীর বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো পরিসংখ্যা বলবো, তাই তো। দেওয়া আছে রোগীর সংখ্যা, রোগীর সংখ্যা, তাহলে এটাকে আমরা কি বলবো এফ আই, রোগীর সংখ্যা এফ আই। কত দেওয়া আছে দেখো 12, 8, 22, 20, 18, 20। ওকে, তাহলে রোগীর সংখ্যা পেয়ে গেলাম, বয়স বছরে পেলাম আমরা, তার বিপরীতে আমরা কি পেলাম রোগীর সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের না আমরা জানবো কোন সূত্র দেখে আমরা অঙ্কটা করবো, না আমরা কোন সূত্র দেখে অঙ্কটা করব আমরা এখন জানবো। তা আমি কি বলছি, এটা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা অঙ্কটা করব, তাহলে প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা আমাদের লিখে নিতে হবে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা কি আছে, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, তার মানে আমার এখন কি করতে হবে না এক্স আর মান বের করতে। আমি তো তোমাদের প্রথমেই বলেছি 5 দাগ থেকে আমাদের 14 দাগ পর্যন্ত অঙ্কগুলি সব এক্স আই বের করতে হবে, অর্থাৎ শ্রেণীমধ্যক অবশ্যই আমাকে বের করতে হবে। আর শ্রেণীমধ্যক মানে কি, এই যে শ্রেণী আছে এই শ্রেণীকে কি করতে হবে আমাকে না যোগ করতে হবে, এর নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাই লিখি আমরা শ্রেণীমধ্যক এক্স আই মানে শ্রেণী মধ্যক। প্রথম শ্রেণী মধ্যক কত আছে 10 আর 20, 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করি, কত 20 আর 10 যোগ করো 30, 2 দিয়ে ভাগ করো কত হবে না 15। ওকে, তার মানে আমাদের শ্রেণী মধ্যক এক্স আই আমরা এখানে কি লিখবো শ্রেণী মধ্যক এক্স আই। ওকে, এরকম সুন্দরভাবে লিখবে শ্রেণী মধ্যক এক্স আই। তাহলে 20 আর 10 যোগ করো, 20 আর 10 যোগ করে কত হবে না 30 হবে। 20 আর 10 যোগ করো, 20 আর 10 যোগ করে কত হবে 30 হবে। 30 কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, কত হয়েছে না 15 হয়েছে। ওকে, তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যক কত বেরিয়েছে আমাদের 15 না। তাহলে 20 আর 10 যোগ করে 30, তাকে 2 দিয়ে ভাগ করে কত হবে 15। দেখো দ্বিতীয় শ্রেণী মধ্যক কি হবে, এই 20 আর 30 যোগ করো, 20 প্লাস 30 তাকে 2 দিয়ে ভাগ, 30 আর 20 কত হয় 50, 50 কে 2 দিয়ে ভাগ করো কত হবে 25। ওকে, তাহলে এই মানটা কত হবে 25। তাহলে 30 আর 20 যোগ করো, 30 আর 20 যোগ করলাম, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে মানটা কত বেরোলো আমাদের 25, 25। তাহলে আমরা মান পেয়ে গেলাম 30 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করার পরে মানটা কত বেরোলো আমাদের 25। একইভাবে আমরা এই শ্রেণীগুলির শ্রেণী মধ্যক বের করব। তার মানে কত আছে এখানে দেখো 30 আর 40 যোগ করো, 30 আর 40 যোগ করো, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করো কত হবে 70 কে 2 দিয়ে ভাগ করে কত হবে 35, 35। একইভাবে এটা 40 আর 50 90 যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ 45, এটাও একই। 50 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ 110, তার মানে কত হবে 55। লাস্টেরটা একটু দেখিয়ে দিই তোমাদের, লাস্টে কত আছে 60 প্লাস 70, 60 এবং 70 যোগ করে 2 দিয়ে ভাগ, 60 আর 70 যোগ করো কত হবে 130, তাকে 2 দিয়ে ভাগ করো কত হবে না 65, তার মানে কত হবে এটা 65। তার মানে আমরা কি জানলাম শ্রেণী মধ্যক কি হবে 65, লাস্টেরটা না, কারণ 60 আর 70 যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, কত মান বেরিয়েছে আমাকে 65। তাহলে শ্রেণী মধ্যক বেরিয়ে গেল। এখন আমাদের কি করণীয় না এফ আই সঙ্গে এক্স আই গুণ করতে হবে, তার মানে আরেকটা কলাম দরকার এখানে, কি দেওয়া কলাম সেটি এফ আই এক্স আই। ওকে, তার মানে কি গুণ করবো 12 সঙ্গে 15 গুণ করে এখানে বসাবো, 8 এর সঙ্গে 25 গুণ করে এখানে বসাবো, ঠিক এইভাবে গুণগুলো করে এখানে আমরা বসাবো। দেখো 15 আর 12 গুণ করো, 15 গুণিত 12 কত হবে বলতো 180। তাহলে 15 আর 12 গুণ করে কত হবে 180। 25 এর সঙ্গে 8 গুণ করো, 25 গুণিত 8 কত হয় 8 25 200।
ওকে, একইভাবে 35-এর সঙ্গে 22 গুণ, 35 গুণিত 22 কত হবে? 0 7 770, 45-এর সঙ্গে 20 গুণ করো, কত হবে? 900। 55-এর সঙ্গে 18 গুণ করো, দেখো 55 গুণিত 18, 5 8 40 শূন্য, হাতে আমার 4, 5 8 40, 5 8 40 শূন্য, হাতে আমার 4, 5 8 40 আর 4 44। ওকে, আরে 1 দিয়ে গুণ করে কত হবে? 5 5 0, 5 আর 4 9, 5 আর 4 9, কত হবে মানটা? 990। 65 সঙ্গে 20 গুণ, কত হবে? 65 দুগুণে 130, মানে 1300 হবে, তাই তো? কত হবে? না 1300 হবে। দেখো 65 গুণিত 20, 0 0 2 দিয়ে, 5 2 10 0, হাতে আমার 1, 6 দিনে 12 13, 0 0 3 অনেক 1300 হয়েছে, মানটা কত বেরোলো? না 1300। ওকে, এবার কি করব? আমাদের করণীয় হলো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই। কি করণীয়? ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই এর মানটা কি করতে হবে? আমাকে যোগ করে নিচে বসাতে হবে। আর ক্যাপিটাল সিগমা এফ আই অর্থাৎ এফ আর মানটা আমরা এখানে যোগ করে নিচে বসাবো, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো এভাবে লাইন টানবে তোমরা, এভাবে লাইন টানার পরে ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই সমানটা যোগ করি আমরা এখন। 0 0 0 সবগুলোই শূন্য আছে, তার মানে কি বলবো? আমাদের একটা শূন্য, পরেরটা কি আছে? 0 9 9 আর 7, 9 আর 7 কত হয় আমাদের? 16 16 16 আর 8 24, 24-এ 4, হাতে আমার 2। ওকে, 3 আর 2 5, 5 আর 9, 9 আর 5 14, 14 14 আর 9 23, 23 আর 7 30, আর 2 32 আর 1 33-এ 3, হাতে আমার 3, 3 আর 1 4, 4340। কত বেরোলো? 4340। এখন কি করব? রোগীর সংখ্যা এফ আই, মানে এটা কি করব? আমি একইভাবে ক্যাপিটাল সিগমা এফ আই বের করব। আর ক্যাপিটাল সিগমা এফ আই মানে যোগ, এটা যোগ করব, দেওয়া আছে কিন্তু এখানে 100 বলে দেওয়া আছে। দেখো প্রত্যেকেই বই বের করে দেখো কত দেওয়া আছে? 100 জন রোগী, মানে এটা যদি যোগ করি কত হবে? 100। ব্যাস, এখন আমরা বের করব অতএব রোগীর গড় বয়স। অতএব রোগীর গড় বয়স, সূত্রটা লিখবো আমরা ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। দেখো ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই মান কত আছে? 4340, 4340। ক্যাপিটাল সিগমা এফ আই, ক্যাপিটাল সিগমা এফ আই মান কত আছে? 100। দেখো 100 দিয়ে ভাগ করা খুবই কিন্তু ইজি ব্যাপার। কত হবে? না 43.4 বছর। ভাগটা আমি তোমাদের দেখাচ্ছি রাখি। দেখো 100 থাকলে তো ভাগ করতে খুবই সুবিধা হয় আমাদের, তাই তো? 100 দিয়ে ভাগটা করো সবাই, কত হয় দেখো? কয়বার যাবে? না 4 বার যাবে। 4,3,4,0 কয়বার যাবে? 300, 3 বার, তাই তো? 3 বার যাবে 300, 0 4 যায় না ভাগ, দশমিক 0 কবার যাবে? এবার 4 বার। তার মানে কত হলো? 43.4 বছর। ওকে, তার মানে আমাদের উত্তর বেরিয়ে গেল 43.4 বছর। দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটা কিন্তু সেম একই ছিল, তাই না? কারণ একই সূত্র আমরা প্রয়োগ করেছিলাম, সেম একই সূত্রে আমরা অঙ্কটা করলাম। অতএব আমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ একই সূত্র যদি বারবার অঙ্ক করি, একই সূত্রের অঙ্ক যদি বারবার করি, তাহলে কিন্তু আমাদের এই সূত্র সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসবে। ওকে, আমরা চলে যাই নেক্সট অঙ্কে, 7-এর 1। দেখো 7-এর 1 দাগের অঙ্ক কি বলছে, বই খুলে দেখো তোমরা।
340 পৃষ্ঠা, বসে দেখি 26.1 340 পৃষ্ঠা। কি বলছে? প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। কি করতে হবে আমাদের? প্রত্যক্ষ পদ্ধতি। দেখো এখানে পদ্ধতির নাম কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, অর্থাৎ অন্য কোনো পদ্ধতি করা যাবে না। তাই এইমাত্র কিন্তু আমরা প্রত্যক্ষ পদ্ধতি করলাম, এর পূর্বের দুটি অঙ্ক কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা সমাধান করেছি। অতএব তাহলে 7-এর একটা আমাদের কিন্তু খুবই ইজি হবে, কারণ একই সূত্রে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো কি দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে, লেখো সবাই ঝটপট। শ্রেণী সীমানা, ওকে। শ্রেণী সীমানা কি দেওয়া আছে? 0 থেকে 10, 10 থেকে 20, এভাবে 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। শ্রেণী সীমানা দেওয়া আছে। শ্রেণী সীমানার বিপরীতে কি দেওয়া আছে? পরিসংখ্যা। আর পরিসংখ্যায় তো আমরা ডাইরেক্ট দেওয়া আছে এখানে পরিসংখ্যা। পরিসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? না, এফআই দ্বারা প্রকাশ করি। আমি তো পূর্বের ভিডিওতে বলেছি পরিসংখ্যা মানে আমাদের এটা কি হবে? এফআই। কত কত দেওয়া আছে দেখো, বইয়ের দিকে লক্ষ্য করো সবাই, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি কিন্তু এটা বই দেখে জাস্ট লিখছি। 4, 6, 10, 6 আর 4, ওকে। 4, 6, 10, 6, 4। এখন আমাকে কি করতে হবে? না, সূত্রটা এখানে মাথায় আনতে হবে, বা সূত্রটা আমাকে লিখে নিতে হবে রাফে, যে না আমাকে আর কটি কলাম তৈরি করতে হবে। ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই বাই ক্যাপিটাল সিগমা এফআই, অর্থাৎ আমাকে এক্স আর মান বের করতে হবে। এফ আর মানটা অলরেডি বেরিয়ে গেছে, অর্থাৎ বেরিয়ে গেছে বলতে আছে, থাকে এটা আমাদের। তাহলে এক্স আর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স আই বলতে কি বোঝাবে? শ্রেণী মধ্যক, যা পূর্বে আমি বলেছি। অর্থাৎ 0 আর 10 যোগ করো, কত হয়? 0 প্লাস 10, 2 দিয়ে ভাগ করো। তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করে কত হবে? না 5, ওকে। তার মানে আমরা কি পেলাম? শ্রেণী মধ্যক। এখানে লিখবো শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক এক্সআই কত হবে? 5। প্রথমটা কত হবে? 5। 0 আর 10 যোগ করেছি আমি, এবং তাকে 2 দিয়ে ভাগ করেছি, তার মানে কত হয়েছে আমার? 5। 20, 10 আর 20 যোগ করো 30, 30 কে 2 দিয়ে ভাগ করো, তার মানে কত হবে? কত হবে দেখো? 15। তাহলে এখানে শ্রেণী মধ্যক কত হয়েছে আমার? 15, দ্বিতীয়টা। একইভাবে দেখো 10, 20 হয়ে গেল। 20 আর 30, 20 আর 30 যোগ করো, কত হয় দেখো? 20 যুক্ত 30, 2 দিয়ে ভাগ করো। 30 আর 20 যোগ করি, কত হবে? 50, 2 দিয়ে ভাগ করলে কত হবে? না 25। তাহলে 20 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করো, 20 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করে কত হবে? 25। একইভাবে এটাও যদি করি, 30 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 35। আর 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে? 45, ওকে। যা পূর্বের ভিডিওতে আমি এক্সআই বের করেছি যেভাবে, এই ভিডিওতে আমি এই অঙ্কে এক্সআইটা ঠিক সেইভাবে বের করলাম। দেখো এবার কি করব আমরা? শ্রেণী মধ্যক আমাদের বেরিয়ে গেছে। এবার আমি কি করব? না, আমার দরকার এফআই এক্সআই। আমার এখানে কি ছিল? আমার এফআই এক্সআই একটা কলাম। একই ভাবে করব আমরা এফআই এক্সআই। দেখো পূর্বের অঙ্ক কিন্তু এইভাবে ছিল, তাই না? যে এফআই এক্সআই বের করতে, এফআই এক্সআই গুণ করতে হবে, এক্সআই বের করতে হবে। ওকে, তো এক্সআই বেরিয়ে গেছে। এখন এফআই এক্সআই আমি কি করব? না, গুণ করব। দেখো এফআই এর সঙ্গে এক্সআই গুণ করো, কত হয়? এফআই এর সঙ্গে এক্সআই গুণ করে কত হবে? 4 5 20, ওকে। 15 দিয়ে 6, 15 দিয়ে 6 কে গুণ করো, ওকে। 6 15 90, ওকে। 25 দিয়ে 10 কে গুণ করো, 250। 35 দিয়ে 6 কে গুণ করো, দেখো এখানে দেখাচ্ছে একটু। 35 দিয়ে 6 কে গুণ, ঠিক এভাবে গুণটা করবে। 35 দিয়ে 6 কে গুণ করে বসিয়েছি আমি এখানে, বসাবো আমি এখানে। 5 6 30 0, হাতে 3, 6 3 6 18 19 20 21, 210। কত হচ্ছে এটা? 210। 45 দিয়ে 4 কে গুণ করো, কত হবে? 180, তাই তো? কত হবে? 180। দেখো গুণটা করে দেখাই। 45 গুণিত 4, 4 5 20 0, হাতে আমার 1, 4 হাতে আমার 2, 4 4 16 2 18, ওকে। কত হবে আমার? না 180। এবার কি করতে হবে? পূর্বের অঙ্কের মতন আমরা কি করব? ঠিক লাইনটা টানবো, কারণ আমাদের এখানে যে কলামগুলি দরকার ছিল, কলামগুলি অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন আমি কি করব?
না, এগুলি ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, অর্থাৎ সমষ্টি করে আমাকে নিচে নামাতে হবে। সূত্রে কিন্তু তাই দেওয়া আছে। তার মানে আমাকে কি করতে হবে? ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই, এটি না এটি, এটি না, না এটি, এই কলামটি যোগ করো, কত হয়? 0 0 0 0 0, সবই শূন্য। তার মানে কত বসবে আমার এখানে? 0 বসবে। 8 আর 1 9, 9 আর 5 14, 14 আর 9 23, আর 2 25, 25 5, হাতে আমার 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 750। এখন আমি কি করব? ক্যাপিটাল সিগমা এফ আই করব, অর্থাৎ পরিসংখ্যার যে মানটা দেওয়া আছে এটি যোগ করে আমি এখন কি করাবো? বসাবো। 6 আর 4 10, 6 আর 4 10, 10 আর 10 20, আর 10 30, জাস্ট আমি যোগ করে এখানে বসালাম। এখন কি করব? অতএব গড়, অতএব গড় সমান কি হবে? ক্যাপিটাল সিগমা এফ আই এক্স আই বাই ক্যাপিটাল সিগমা এফ আই। ওকে, তো আমরা এখন ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান কত আছে? ক্যাপিটাল সিগমা এফ আই এক্স এর মান আছে 750। আমি এখন কি করব? এখানে 750 লিখে দেব। ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে? ক্যাপিটাল সিগমা এফ এর মান কত আছে? 30। কত লিখবো? 30। 750 কে 30 দিয়ে ভাগ করলে কত হবে? না 25, তাই তো? কাটাকাটি করা যাবে অথবা ভাগ করা যাবে, আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 750 কে 30 দিয়ে ভাগ করি, 30 2 60, 5 1, 5 30, সরি 5 30 150। তারপরে মানটা কত পেলাম আমরা? 25। তার মানে 7-এর এক দাগের অঙ্ক থেকে আমাদের গড় যে মানটা, গড় মানটা কত বেরোলো? না 25। ওকে, তো দেখো 7-এর 2 দাগের অঙ্ক, 7-এর 2 দাগের অঙ্কটা তোমাদের ঘরের কাজ থাকবে। 7-এর 2-একটা ঘরের কাজ থাকবে, তোমরা 7-এর 2-টা বাড়িতে করার চেষ্টা করবে। আর যদি নাও পারো তার পরবর্তী ভিডিওতে আমি 7-এর 2 থেকে অঙ্কগুলো করাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো।